অনেক সময় বাড়িতে কারি পাতার গাছ না থাকার জন্য বাইরে থেকে আমাদের কিনে আনতে হয়। কিন্তু সত্যি বলছি, কিনে আনা কারি পাতা তুমি কতদিন স্টোর করবে? ফ্রিজে রাখলে সেগুলো পাতাগুলো পচে ওঠে। নমস্কার বন্ধুরা, কড়াই কাহিনীর আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের এমন একটা ট্রিক শেখাবো যেখানে তোমরা কারি পাতাটা অন্তত 1 মাস স্টোর করতে পারবে। ঠিক আছে? বাজার থেকে আনা কারি পাতাগুলো ডাঁটির থেকে আলাদা করে পাতাগুলো একটা প্লেটে তুমি নিয়ে নাও। একটা একটা করে পাতাগুলো ছাড়িয়ে রাখবে যাতে একটাও ডাঁটি না থাকে। তার আগে তুমি কারি পাতাগুলো ভালো করে ধুয়ে রাখবে। ওই ধুয়ে রাখা কারি পাতাগুলো ছাড়িয়ে নিলে দেখো কি সুন্দর ফ্রেশ পাতা, একদম একটু ভেজা অবস্থায় থাকলেও অসুবিধা নেই। তারপরে যেটা করব, আমরা মাইক্রোওয়েভে থালাটা বসিয়ে তার মধ্যে কারি পাতা দেওয়া, সেটা বসানোর পর সিম্পল যেভাবে তুমি খাবার গরম করো ঠিক সেইভাবেই কারি পাতাটা তুমি ঠিক 30 সেকেন্ড বসাবে। কেমন? 30 সেকেন্ড বসানোর পর দেখবে যে কারি পাতার আস্তে আস্তে করে জলটা কীরকম টেনে নিচ্ছে। কেমন? এই মাইক্রোওয়েভে আমি 30 সেকেন্ডটা সেট করে নিলাম। একদম সিম্পল প্রসেস। আস্তে আস্তে 30 সেকেন্ডের মধ্যে তোমার দেখবে তুমি খুলে নিয়ে ফার্স্টে একটুখানি দেখে নাও যে কারি পাতার পুরো জলটা টেনে নিয়েছে কি না। ঠিক আছে? তারপরে কারি পাতাগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে আবার একটু উল্টে পাল্টে দাও যাতে করে ভেজা ভাবটা ওপর নিচে আর কি পাতাগুলো হয়ে যায়, তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায়। তারপরে আবারও তোমাকে মাইক্রোওয়েভের পাল্লাটা বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে আবারও তুমি 30 সেকেন্ড সেট করো। এই 30 সেকেন্ডের পরে আবার যখন তোমার কারি পাতাটা তুমি দেখবে তখনই একটা সাউন্ড পাবে, বেশ ড্রাই হয়ে গেছে কারি পাতাটা। সেই কারি পাতাটা তুমি নেড়ে চেড়ে নিয়ে একটুখানি ঠান্ডা করতে হবে এটাকে। এরপরে যখনই ঠান্ডা হয়ে যাবে কারি পাতাগুলো তুমি হাতে নিলেই বুঝতে পারবে, দেখবে কি সুন্দর একটা কড়কড়ে আওয়াজ। তার মানে পাতাগুলো কিন্তু প্রত্যেকটা পাতা শুকিয়ে গেছে। গরম অবস্থায় কোনো এয়ারটাইট কন্টেনারে ঢুকিও না। ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁচের একটা কন্টেনারে রাখলেই ভালো, বা প্লাস্টিকের কন্টেনারেও রাখতে পারো। এবার আস্তে আস্তে করে ভরে নাও। ভরে নিয়ে ব্যাস তোমার 1 মাসের কারি পাতা কিন্তু স্টোর হয়ে গেল। কেমন? আরও এরকম ট্রিক্স জানলে নিশ্চয়ই শেয়ার করব। তোমরাও যদি এরকম জানো কমেন্ট বক্সে আমাকে জানিও, খুব ভালো লাগবে। তাহলে আজকের মতন এই ট্রিকটা শেয়ার করতে পারে আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি তোমরাও উপকৃত হবে। এরপর এই কন্টেনারটা সোজা গিয়ে ফ্রিজে স্টোর করে দাও। কেমন? টাটা।